ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা বৃষ্টি জমজমার দিনে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে প্রচণ্ড বৃষ্টি, আজকে নয় কাল থেকে এমন বৃষ্টি হয়েছে আমাদের ঘরের সামনে যে ছোটো পুকুরটা আছে সেটাও দেখো জলে ডুবে গেছে। প্রচণ্ড বৃষ্টি, পুরো চারিদিকে জল জল ভরে গেছে, একদম আমাদের ঘর রান্নাঘরে জল ঢুকে গেছে, এমন জল হচ্ছে ওই নিচে থেকে জল চলে যাচ্ছে। সে বৃষ্টির মধ্যে দেখো ঘরে বসেছিলাম, বোন আমরা বসে বসে নৌকা বানিয়েছি। আগে ছোটোবেলায় যেমন এই জল হলেই নেমে যেতাম, এখন নামতে পারি না, চিনির জন্য নামতে পারি না, ঠান্ডা জল লেগে যাবে। তাই এই যে নৌকা বানিয়েছি ভালো ভাষাতে আসি। চিনিও এগুলো তো আমরা যখন ছোটোবেলায় এগুলো পেয়েছি, চিনি ওইগুলো পারবে না। আমরা যে পুতুল খেলতাম ইয়ে করতাম, এখন তারা কেউ খেলছে না বলুন, এখন মোবাইল লেগে সব মোবাইল লেগে করে আমরা এই যে তাদের বসে বসে ঘরে বসে বানিয়ে ওকে দেখানো হয়েছে কিন্তু যে কিভাবে বানিয়েছে। না না এটা কি বাবা? ছিঁড়ি ফেলতে হয় না, এই জলে ভাসাতে হয়। দেখো মা কেমন ভাসাবে, দেখো আমার ওইখানে ভালো জল হচ্ছে না, এইখানে ভাসাও না একটা দেখি। সব দিয়ে দিচ্ছে, চিনিটা ফেলো না মিটা, চিনিটা ফেল, চিনি ফেলতে পারিনি। এই দেখো আমার চিনি নৌকা ওই নৌকাটা ডুবে গেছে দেখ। এক্ষুনি জলে ডুবে যাবে, এমন জল হচ্ছে। আর ওইদিকে হয়েছে ওই দিকটা ওদিক থেকে নাই না বাবা ভিডিও করতে যাচ্ছে। এইখানে আমরা লেটা মাছ ধরছি, আমরা না জল দিতে দেখো ভিজতে তো ভালোই লাগে, ভিজবো না করে তাও ওদের পুরো ভিজে গেছি। এখন ঘরে যাবো, চিনিকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আসছি দেখি কি দেখাতে পারি। আজকে হ্যাঁ ছাতা নিয়ে গেছে, আজকে ইচ্ছে মতো ভেবেছি বৃষ্টিতে একটু ভিজবো, কারণ এই বৃষ্টিটা আর আসবে কবে ঠিক নেই। আর বৃষ্টিতে অনেক দিন হয়েছে ভেজা হয় না, অনেক দিন তো অনেক বছরই মনে হয় বৃষ্টিতে ভেজা হয় না। একবার ভিজেছিলাম তখন মাছ ধরেছিলাম এইখান দিয়ে, লাঠা মাছ এইখান থেকে গেছিল, এত জল হয়ে গেছিল আমাদের বাড়িতে। তো চলো বাড়ি যাই, এখন চিনিকে ঘুম পাড়িয়ে দিই। এই দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। আমাদের গাছগুলো না সব মানে জলে শুয়ে গেছে, মাটি দিয়ে। ঠাকুমা যে বর্ধমান থেকে কাজলদার বাড়ি থেকে পেঁপে নিয়ে এসেছিল, লাল পেঁপে, সেই চারা লাগিয়েছিল, সেই গাছগুলো সব শুয়ে গেছে। গাছগুলো কত বড় হয়ে গেছে, সেগুলো সব শুয়ে গেছে। আবার মাটি ধুয়েও চলে গেছে, মাটি দেওয়া হবে, ওই ঠিক করবো, আর বৃষ্টিতে স্নান করবো। আর বললাম তো চলো ভিজে ঠিক করলে ভালোই হলো, ভিজতে পারবো, কাজও হয়ে যাবে। আচ্ছা ওদিকে রাস্তা কি অবস্থা বাবা? সব জায়গায় জল, না ওইদিকে যে এলে বাবা, ওইদিকে সামনে কি অবস্থা? ওখানে তো বোঝা যাবে না, রাস্তায় খালি জল আছে, জল ভরে গেছে রাস্তায়। রাস্তা নিচে যেতে হবে, ওইখানে নিচে ওই মাঠের দিকে মনে হয়। মাঠের জাল ধরে আর পুকুরে নিতে হবে না। বাবা আসবে বলছিল, মানে এরকম করে দেবো, কিন্তু বাবা যদি স্লিপ কেটে পড়ে যায় সাধারণ মতো, তাই বললাম আমি আর মাই আসি। বড় হয়ে গেছিল গাছগুলো, ভালোই বড় হয়েছে বৃষ্টিতে। না এমনি শুয়ে গেল, একদম গোড়াটা নরম হয়ে গেল। যাবো দাঁড়াবো, এবার এই গাছটাই দেবো, কাটে নি চাপাটা কাটে নি, দুই পাশে ওটা খাড়া কর, দিয়ে গাছটা খাড়া কর। লাল শাক, পাট শাক
শাকগুলোর কি অবস্থা হয়েছে। বৃষ্টিটা কম হচ্ছে বলো। রাত কালকে দুপুর থেকে শুরু হয়েছে, আর রাত্রে তো আমাদের রান্নাঘরে খেতে বসছি মানে জল চলে আসছিল, এত বৃষ্টি। মানে বৃষ্টি হয় না শুরু হয়েছে তো খানো না, দেখো এই তোমরা বৃষ্টি চাও আবার দিলে বলো দেবে এত চাই না, অল্প চাই। এই যে সব পেঁপে গাছগুলো দিয়ে হয়ে গেছে, বাঁশ দিয়ে করে দিয়েছি, সোজা করে দিয়েছি। এবার যাবো বেগুন গাছের দিকে। সব গাছই তো পড়ে গেছে, কিন্তু এত কিভাবে এখন দেবো বৃষ্টির মধ্যে। যতগুলো পারি দিয়ে দিই চলো। আর পুরোই ভিজে গেছি দেখো। আর উঠানো সারা রাত বৃষ্টি, জল বাঁধে গেছে কতটা করে আমাদের। ঠিক আছে, বেগুন হয়েছে, গাছগুলো সব পড়ে গেছে। ওদিন আমার বাড়িতে চারিদিকে ফুল হয়ে যাবে, বেগুন হবে। ওই গাছগুলো পড়ে গেছে, ওই দেখো না। হ্যাঁ খারাপ এটা একটা একটা ওই লাঠি দেন, ওই লাঠি না একটা লাঠি পুঁতি দেন। আরে অবস্থা জলে মানে পাট পুড়িয়ে পুঁতে পুঁতে দাও, কি করবো। মানে এত রৌদ্র গরমে ওরা তো ঘুমাতে পারেনি, আজকে বৃষ্টি বেশ সব ঘুমিয়ে পড়েছে। গরমে কষ্ট হয়ে গেছে ডাঙ উঠবে, সেটা বাদ দিতে ভালো করে। না না না, একটু পাট কাঠির সাথে ভেজে দেবো। সবে ফুল এসছে, হ্যাঁ ভালোই বৃষ্টি পেয়েছে না। বৃষ্টিতে আর ভেজো না তাড়াতাড়ি, দুজনে যদি এবার বৃষ্টিতে ভেজো শরীর খারাপ হয়, ব্যাস ভিডিও টোটালি তাহলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ সব গাছগুলো মোটামুটি ঠিক করে দিয়েছি একটু, এই যে পেঁপে গাছগুলো বেগুন গাছগুলো। এবার অন্যান্য যে কাজ আছে, ভিজে গেছি, বেশি সময় ভিজা যাবে না, কিছুদিন আগে জ্বর হয়ে গেছে। তাহলে আসছি দেখি আবার চিনি উঠে যাবে আবার। জলে ভিজতে খুব ইচ্ছা করে, কিন্তু ভিজলে হবে না, জ্বর লোক। বৃষ্টিতে ভিজে একদম তাল টাল নিয়ে এখন রান্না করে চলে এসেছি। আজকে একদম তাল দিয়ে নতুন নতুন রান্না হবে, তো চলো। আর বৃষ্টিটা একটু এখন ধরেছে, তার জন্য এই রান্নাঘরটা আবার জল টল পড়ছে। নতুন ঘর তবুও দেখো জল পড়েছে, অনেক ভিজে গেছে। আর পুকুরেও দিকে গর্ত করেছিল, সব পরিষ্কার করে নিয়েছি। এবার আমার তাল নিয়ে চলে এসেছি। এবছরের প্রথম তাল নিয়ে বসে গেছি। প্রথম তো এক তাল খেতে হয়, যেন একটা তাল নিয়ে বসে গেছি। আর তাল তো পাকে ভাদ্র মাসের দিকে, আর এখন শ্রাবণ মাস, এখনই আমরা তাল খাচ্ছি। পেকে গেছে তালগুলো অবশ্য। আমার কাকিমা দিয়ে গেছে, পাশের বাড়ির কাকিমা, সে বাপের বাড়ি গেছিল ঘুরতে, ওইখান থেকে নিয়ে এসছে। আর এই তাল আগেও খেয়েছি, এই তালটা খুবই মিষ্টি, খুবই ভালো তাল। আমার দিয়ে গেছে কাকিমাকে, যখনই যাই বাপের বাড়ি বললাম তাল নিয়ে আসবে, তখনই বলতাম। তো এখন তালটা পুরো ছুলে নেবো, এই যে খোসাটা তুলে নেবো। আর আজকে তাল দিয়ে বানানো হবে মালপোয়া। আরো ইচ্ছা ছিল আর একটা কিছু বানাবো, কিন্তু এই যে এর জন্য কিভাবে বানাবো জানি না। দেখো পাউডার দুধ এই যে চেটে চেটে খেয়ে বেড়াচ্ছে, চিনি কিনে কাজ করাই কষ্ট হয়ে যায়। আর ওকে রেখেও আসবো কোথায় ভিডিওর মধ্যে, আমরা সবাই এখানে ভিডিও করি, ওকে একা আমি কখনোই রাখি না। আর ওদিকে তো মা নেই বাড়িতে, মা গেছে আমার ননদ বাড়ি। আর চিনিকে কে রাখবে, আমরা ভিডিও করতে আসলে ওকে কোথায় রেখে আসবো? বাচ্চা মানুষ, সবসময় খেয়াল রাখতে হয় বাচ্চাদের, ও দৌড়োদৌড়ি করে, ওর জন্য একটু অসুবিধা হয়। কালারটা তো সেই। হ্যাঁ এবার একটু ধুয়ে নেবো ভালো করে। নিশি না মাম, আজকে আমাদের হাঁসগুলো একদম জল পেয়ে প্রচন্ড খুশি। সারাদিনে যে পুকুরটায় জল হয়েছে, সেই পুকুরে সারাদিন স্নান করেছে আজকে। আর আমরাও তো আজকে ইচ্ছে মতো ভিজেছি। জল ছিল না, তারা ওদের আটকে আটকে রেখেছি, আজকে আমরা ছেড়ে দিয়েছি। নতুন প্রথমবার ছাড়লাম, কি করবে কি জানি, খাঁচায় যাবে কিনা না যাবে, জলে থাকবে আজকে সারা। তালটা ছুলে নেবো। কালারটা কিন্তু দারুণ, বলো কালারটা দারুণ। আর এই তালগুলো খেতেও খুব সুন্দর, গন্ধটা কি ছাড়ছে, তালের গন্ধে মানে সারা বাড়ি ময় ময়ে যাবে। দিদুন বসো, দিদুন বললি আজকে? হ্যাঁ দুটো আঠি মোটা মোটা আর একটা আঠি ছোট, মা বাবা সন্তান। এই তালের ছোবলা দিয়ে থালা বাসন মাজলে হেবি সুন্দর পরিষ্কার হয়, কিন্তু এইগুলোতে থালা বাসন ডালবা খুব সুন্দর পরিষ্কার হয় তালের জন্য। হ্যাঁ হ্যাঁ ভালো হয়। চিনি যদি মুখে লাগাই দিই, মুখও পরিষ্কার হয়ে যায়। তুমি আর দিদুন মাখবা হ্যাঁ আজকে? এমনি পরিষ্কার দেবে, দেবে নাকি মুখে?
মালপোয়া বানানোর জন্য তো সুজি লাগবে, তার জন্য সুজিটা আগে আমি একটু ভিজিয়ে রাখবো। পুরোটা দিস না, একটা দেবো, আর অর্ধেকটা দে। অল্প একটু জল দিয়ে দেবো। সুজিটা ঢাকা দিয়ে রাখবো, এক্ষুনি ফুলে উঠবে। তাহলে অল্প একটু জল দেবো, জল দিয়ে ভালো করে চটকে নেবো। জল না দিলে তালের যে গোলাটা বেরোবে না, তার জন্য অল্প করে জল দিয়ে নেবো। তাল খাবে? চিনি তালের আটি খাবে? আমরা আগে আমার মা যখন তাল গোলাতো তখন ওই আটিগুলো খাওয়ার জন্য বসে থাকতাম। তালগুলো এখন একটু ঘষে নেবো। আগে ছোট আটিটা ঘষে নিচ্ছি। এই ছোট আটিটা আমার ঘষা হয়ে গেছে, এই যে। আর পিয়ে খাবে, আটিটা রেখে দিলাম। এতটা তাল বেরিয়েছে, এই যে। আটিগুলো কত বড়, হাতেই পাওয়া যায় না। হ্যালো, কে? কিছু কথা বলো। হ্যালো, বলো, কিছু কথা বলো। হাই করো, খেতে তো ভালো। হাই করো, একটু আখিয়ে রাখবো। তাহলে হাই করো, হাই করো। হাই। এবার দেখি সুজিটা কেমন ভিজলো। অনেকটা ফুলে গেছে। মা দিকে তালটাই করতে থাকুক, আমি মাখিয়ে নিই, নয়তো দেরি হয়ে যাবে। দেখো আমার সুজিটা কেমন ফুলে গেছে। আর দেবে পরে, অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিই, কিছুটা ময়দাও দিয়ে দেবো, অল্প করে একটু লবণও দিয়ে দেবো, এবার চিনিও দিয়ে দেবো। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো, যে যত মিষ্টি খায়। অল্প কিছু মৌরি ডলে দিয়ে দেবো, আর কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দেবো। আমাদের বাড়িতে এমনি দুধ নেই, ওই জন্য গুঁড়ো দুধটাই দিলাম। আর গুঁড়ো দুধে খেতে বেশি ভালো লাগে, দেখবে। আবার আসল জিনিসটা তাল, সেটাও দিয়ে দেবো। প্রথম অল্প তাল দিয়ে একটু মাখিয়ে নিই, তারপর লাগলে আবার একটু দিয়ে দেবো। আর একটু তাল লাগবে আমার, ওই জন্য এটাও দিয়ে দিই। এটা ভালো করে মাখিয়ে নেবো, তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো, আরও ফুলে উঠবে এটা। এই দেখো আমি এরকম নরম বানিয়েছি, আর মা যদি আবার লাগে মা করে দেবে ঠিক। আমি এখন যাই, এটা রেখে দিই, আর তালের আটিটা খাবো। তালের আটিটা তাকিয়েছে মতো, ছোটবেলা থেকে তালের আটি যখনই মা তালিয়ে গোলে আমি বসে থাকি, তালের আটি খাবো। এটা আটি কই? ওটা আটি নেই, ওটা চিটিয়া। এই যে আটি দেবো, না ওটা আটি হয়নি, ওটা চিটি আটি। এর মধ্যে অনেক কাছে। কতটা তাল রয়েছে এখনো, দেখ। তালটাকে তো অনেক বড় না। এই দেখ, তাল গুলিয়ে এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এইবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল বসিয়ে দেবো, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দেখি একটা দিয়ে দেখি কেমন হয়। লেগে গেল তলাটা, প্রথমটা তো বলছে কিন্তু কি সুন্দর, দেখ লুচি মতো। এই তো ছেড়ে গেছে, দেখ বলছে কত সুন্দর, কি সুন্দর ফুলেছে দেখো। একদম নরম নরম, কিন্তু তালের মালপোয়া প্রচন্ড নরম হয়। এত নরম হয়েছে পিঠেটা, প্রচন্ড নরম হয় মালপোয়া। তালের মালপোয়া তো একদম উঠতেই চাচ্ছে না। তাল জিনিসটাই নরম, তাল জিনিসটাই নরম, পিঠেটাও খুব নরম। একটা দিয়ে দেবো। না তেল খাবো না।
কি না তেল খাবো না। মারছো কেন? সুন্দর হচ্ছে কিন্তু একদম ফুলে দেখো নরম নরম হয়ে গেছে, আর প্রচুর নরম তালের পিঠে, উল্টাতে গেলে দেখে যাও। তুমি তাল নরম জিনিস না, ওই জন্য পিঠেগুলো খুব নরম হয়। দেখো কেমন নরম নরম হয়েছে পিঠেগুলো, খুব সুন্দর হয়েছে। দিদুন এত নরম মানে তুলতুল লেগে যাচ্ছে। আমি বসে বসে খাই। খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠে হোক মুড়ি হোক, মানে মুড়ি যখন ভাজা হয় তখন ভাজতে ভাজতে লাস্টের দিকে এত সুন্দর হয়, আর পিঠেও দেখবে বানাতে বানাতে লাস্টের দিকে খুব ভালো হয়। এখন আমার হয়ে গেছে, এখন আরো বেশি সুন্দর হচ্ছে। টুকুনি আছে, একটাই হবে, আর ছোটটা চিনি দিয়ে দেবো এখান থেকে। হয়ে গেছে, খুব সুন্দর ফুলেছে এটা। হ্যাঁ হয়ে গেছে না, এখন আরো বেশি ফুলছে। তাল তো রয়েছে, আর তাহলে আর একটু বড়ার জন্য মা খাই দেয়, একটু বড়া কটা বানাই। তালের বড়া কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তালের বড়া ভালো জিনিস, ভালো লাগে, খুব টেস্ট লাগে। আবার তালের বড়া বানাচ্ছো? মা আজকে আমার কথাটা রেখেছে তাহলে। এই পিঠেগুলো বানাই এত ভালো লাগলো, ওই যে তাল কিছুটা রয়েছে, চিনি আবার পালাচ্ছে না। বৌদি আবার ভিডিও অন করেছে, এই যে বৌদি আবার একটু মাখিয়ে তালের বড়া বানাই, দেখো কি সুন্দর হচ্ছে বড়াগুলো। আর বৌমা আছে আমার ভাগলে, ওর আবার একটু খুশির খবর আছে, ওর জন্য খেতে চাই অনেক কিছু, বলছে মা আমি তালের বড়া বানিয়ে দেবে, জন্য তালের বড়া বানাচ্ছি, পাঠিয়ে দেবো। আমার ঠাম্মি হবে, ঠাম্মি দিদা ঠাম্মি ঠাম্মি। পিঠেগুলো ফুলছে কিরম দেখো। সব থেকে সহজ হলো এই বড়া পিঠে বানাতে, অনেকগুলো কড়াইতে দিয়ে দেবো, একসঙ্গে ভাজা হয়ে যাবে। সব থেকে সহজ এই পিঠেটা। বৃষ্টিটা এখন বন্ধ আছে, মেঘ আছে, কিন্তু রাত্রে হবে, আর বৃষ্টি বেতার পিঠে বেটা খেতে তো ভালোই লাগে, আর বিশেষ করে তালের বড়া সব থেকে বেশি তো স্বাদ তালের বড়াই। আবার যে আমরা প্রথম বানাচ্ছি আজকে তালের বড়া আর তালের মালপোয়া, এর আগে মানে এবার বছরে প্রথম, এই যে এরপরে আরো খাবো অনেক কিছু। কোথায় কার ক্লিপ নাও? ক্লিপ নিয়ে গেছে? কি নিয়ে গেছে? কে নিয়ে গেছে? বলো নেবে না আমারটা। দাও দাও দাও, পাপাকে বলে দাও, পাপাকে বলে দাও, পাপাকে দাও, লুকাই রেখে দাও, লুকাই রেখে দাও। আমার লাগে। দিয়ে দেখো তো, আমার জন্য অনেক যা যা যা, অনেক যা, অনেক যা, আমি যাবে না, যাবে না, যাবে না। তোর মারি দেবো বলছো বাবা আমি খাবো। ওরে বাবা দেখো, আমার 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 গরম গরম গরম। আমি কাজ করতেছি, আমি তুমি খাবে কেন? দেখেছো? দাও, গরমে কষ্ট করে আমি, তুমি খাবে খাবার দাও। দিদুনকে দাও, না আমারটা দাও। ও বাবা, বলে আমার দাদা নিয়ে এসছে। কে গেছে? কে নিয়ে এসছে বাবা? এ বসো, হয়ে গেছে বানানো, গরম গরম একটা না মিষ্টি এই বানাই। জিলেবিটা খুব সাদা সাদা দেখ। খাবার বানাইছে, আবার তুমি আবার মিষ্টি নিয়েছো আজকে। আজকে মিষ্টিতে দেশটা দাদা দাও একটা, দাদাকে দাও। এই জিলেবির কালারটা কিরকম? সাদা সাদা কেন? মাটি বললো, মাটি বললো কেমন? রং দিলে পরে তাহলে হলুদ হয়। হ্যাঁ, এই জিলেবিটার কালার কিন্তু আলাদা, সাদা সাদা। কিছু আমার দাও, তোমাকে তো দেবো না ভাবলাম। গাজরটা খুলে ফেলেছি, চুলগুলো উঠে গেছে। বাবা গো, দেখো এর মালপোয়া কি সুন্দর হয়েছে, মালপোয়াটা উপরটা দেবো। হ্যাঁ দেবো দেবো দেবো। এই দেখো ভিতরটা ছেড়ে না। এই না 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 না, তুমি আসতে নেবা, গোটা নেবো, একটা গোটা নেবে। নাও। আর একদম নরম তুলতুলে, দেখো পিঠেটা একদম নরম। দেখেছো কতটা নরম হয়েছে? খেয়ে দেখি।
খুব সুন্দর হয়েছে, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। ওটা পিঠা, তা থেকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডায়, ঠান্ডার সময় একটু বানিয়ে খেলাম, গরম গরম তালের মালপোয়া আর তালের বড়া, খুব সুন্দর হয়েছে। আর প্রথম বানালাম আজকে আমরা তালের মালপোয়া তালের বড়া। মালপোয়া হ্যাঁ, এই বছরে প্রথম। দেখো বাবা, দেখো চিনি কি করে, পাগলি বুড়িটা কি করে। মালপোয়াটা যেমন হয়েছে, বড়টাও তেমন হয়েছে। দেখো যাই আমাকে দিয়ে দিল সব, খুব ভালো হয়েছে। মানে কি ভালোবাসে আরে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডার মধ্যে একদম গরম নেই, আজকে ঠান্ডা আছে একদম, তো তার মধ্যে তো গরম গরম ভালোই লাগছে। আর বাবা নিয়ে এসেছে এই যে জিলাপি, তাও একটা দুটো খেলাম, মিষ্টিতে মিষ্টিতে ভরে গেছে। হ্যাঁ, আজকে মানে বাড়িও মিষ্টি বানাইছি, আর উনি তো জানে না, ওইদিকে সে বাজারে গেছিল, বাজার থেকে জিলাপি নিয়েছে। আজকে আমাদের হাটবার, হাটে জিলাপি বসছে, বাবা মানে নিয়ে মিষ্টির পর মিষ্টি শুধু। এসেছে। ভালো হয়েছে। হ্যাঁ, আমি এমনিতে চিকুর মতো তাল পিঠে খুব ভালো খাই। এই কি বলো শুনলি, অবনু ভালো হয়েছে। মালিকের না ভালো হয়েছে। মালিককে জিজ্ঞেস করে ভালো হয়েছে, ও দিচ্ছে শুধু। আমার দিদি, আমার চিকু এটা খুব ভালোবাসে তালের বড়া। আবার বৌদিও ভিডিও কল করেছিল আমাদের, যে বললো কি করছো, আমি বললাম কি কি কলার বড়া বানাচ্ছি আর কি, মানে বললাম। বললো কেন মামি তালের বড়া বানাবে না? আমি বলছি তুমি কি গন্ধ পেয়ে গেছো? বলছে হ্যাঁ, যে বৌদির জন্য তালে পিঠে পাঠানো হবে, কালকে সকালে পাঠাবো, এখন আর রাত্রে পাঠাবো না, বৌদির জন্য খাবার। হ্যাঁ দাও। আমাদের এই তালের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে বাবাকে টাটা করে। ও কাজ